আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম সবাইকে। আজকের রেসিপিতে থাকছে খুবই মজাদার বাটা মশলায় উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্না। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার হয়। যারা এখনও এভাবে আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্না করে খাননি, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। পরিবারের ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আর একবার রান্না করে খেলে আপনি বারবার এটা রান্না করে খেতে চাইবেন। আশা করি আজকের এই রসুন দিয়ে গরুর মাংসর রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলুন দেখে নিই গরুর মাংস আর রসুন কিভাবে রান্না করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি হাড় চর্বি সহ নিয়েছি আর মাংসগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মরিচের গুঁড়া। স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 2 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দারচিনি দিয়ে দিচ্ছি 3-4 টুকরা, 6টি এলাচ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এখন সব মশলাগুলোকে আমি ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। এই কাজটি কিন্তু আপনাকে হাত দিয়েই করতে হবে, এতে করে মশলাগুলো মাংসের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকতে পারবে। তো কিছু সময় নিয়ে আমি ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিব। তো মাখিয়ে আমি 10 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিব। এখন 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আপনারা চাইলে আধা ঘন্টাও রেস্টে রেখে দিতে পারেন অথবা সাথে সাথেও রান্না করে নিতে পারেন। অন্যদিকে আমি এখানে নিয়েছি রসুন। আমি এখানে দেশি রসুন নিয়েছি 10 থেকে 12টি। এখন এই রসুনের উপরে খোসাটা এভাবে ফেলে দিতে হবে। তো রসুনগুলো আমি এভাবে খোসা পরিষ্কার করে নিব। রসুনের খোসাগুলো ঠিক এইভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। সবগুলো রসুনের খোসা আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর ছাড়িয়ে নেওয়ার পরে রসুনগুলি দেখতে ঠিক এরকম হবে। আর এখানে নিয়েছি কয়েকটি শুকনা মরিচ, ফ্লেভারের জন্য দিয়ে দিব। অন্যদিকে মাংসগুলো আমি চুলায় বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। এখন চুলাটা অন করে দিব। চুলা অন করে দেওয়ার কিছুক্ষণ পর মাংসটাকে একটু নেড়েচেড়ে মিক্স করে দিব। যেহেতু মাংসটা আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, এজন্য মাংসটা একটু নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। আর মিক্স করে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 3 মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাংস থেকে বেশ পানি বের হয়েছে। আর এখানে কিন্তু আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন মাংসটা একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে করে মাংসটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। আবার কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব। তো মাংস যত ভালোভাবে আপনি কষিয়ে নেবেন, আপনার রান্না স্বাদটাও কিন্তু আরও বেড়ে যাবে। তো আবারও প্রায় 4-5 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু মাংসে যে পানিটা ছিল সে পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে দিয়ে দিব আস্ত রসুনগুলি। আমি পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। রসুনগুলি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য শুকনা মরিচ। আর এই শুকনা মরিচ থেকে কিন্তু ঝাল বের হবে না, শুধু ফ্লেভারের জন্য আমি দিয়ে দিয়েছি।
নেড়েচেড়ে মিক্স করে রসুন আর মাংস খুব ভালোভাবে কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও 3 মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি। এখন নেড়েচেড়ে নিব। আর যখন দেখবেন এভাবে মাংস থেকে তেলটা ছেড়ে দিবে, তখন মনে করতে হবে যে মাংসটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। আর মাংসটা কিন্তু 100% থেকে 90% এটাকে সিদ্ধ করে নিতে হবে আপনাকে কষানোর মাধ্যমেই। তো আমি দেখিয়ে দিচ্ছি মাংস থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। এখন আমি আপনাদের মাংসটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি। এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আবারও কিন্তু এখানে 1 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি, দিয়ে নেড়েচেড়ে মিক্স করে দিব। আর এই পর্যায়ে লবণটা চেক করে নিব। এখানে আমার আরও লবণ প্রয়োজন আছে, এজন্য দিয়ে দিলাম। আর সামান্য একটু লবণ দিয়ে নেড়েচেড়ে মিক্স করে দিব। এখানে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 20 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু মাংসটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। আর এর মাঝে আমি 2-1 বার ঢাকনা খুলে মাংসটা নেড়ে দিয়েছি যাতে তলায় না লেগে যায়। আবার একটু নেড়েচেড়ে এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। অবশ্যই এই গরম মশলার গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। দিয়ে নেড়েচেড়ে আরও 1 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নিব। এতে করে মাংসের ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকতে পারবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 1 মিনিট পরে ঢাকনাটা খুলে নিব। আবারও নেড়েচেড়ে মিক্স করে দিব। এই পর্যায়ে কিন্তু একদম পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে উত্তরবঙ্গের আস্ত রসুনের গরুর মাংস রান্না। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন চুলা থেকে নামিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ঝোলটা আমি ঠিক এভাবেই রেখে দেব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়। রেসিপি ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করবেন আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর এ ধরনের সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।